বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আসিফ সেই রাতে নুসরাতের শরীর পাশবিকভাবে ভোগ করল। জল জমে শক্ত বরফের মতো হয়ে গেল নুসরাত। তার মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না। সারা রাতের সেই পাশবিকতার সাক্ষী সে নিজেই হয়েছে। সেই পাশবিকতার সামনে তার স্বপ্নগুলো মলিন হতে শুরু করলো। নুসরাতের বাবা সামান্য একদিন মজুর, শরীরে তার রোগ ব্যাধি ভর্তি। প্রতিদিন মজুরের কাজও পান না। যা টাকা আয় তা দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে ছিল তারা। নুসরাতের মায়ের হার্টের সমস্যা, তবুও বেঁচে আছেন কিভাবে সেটা আল্লাহ জানেন। কখনো ওষুধ কেনার সামর্থ্য তার বাবার হয়নি। মেয়েকে পড়ালেখা করাচ্ছেন বাবা, এইটার জন্য কম কথা শুনতে হয়নি নুসরাতের বাবা মাকে। নুসরাতের বাবা তার কুঁড়ে ঘরে থেকেও স্বপ্ন দেখত মেয়ে তার বড় ভার্সিটিতে পড়বে, একদিন অনেক বড় কেউ একজন হবে, সেদিন তাদের দুঃখ মোচন হবে। সেই নুসরাত এসএসসিতে গোটা উপজেলার মধ্যে প্রথম হয়। তারপর শুরু হয় আলোড়ন। একে একে বিয়ের আলাপ আসা শুরু হলো নুসরাতের জন্য। সে দেখতে ছিল অসম্ভব সুন্দরী, তবুও নুসরাতের বাবা নুসরাতকে বিয়ে দিতে নারাজ। একটা সময় অভাবে অভিযোগে নুসরাতের মা নুসরাতের বাবাকে রাজি করান মেয়েকে বিয়ে দিতে। সেইটা আজ থেকে 7 বছর আগের কাহিনী। পাশের গ্রামের আলী মতব্বরের ছোট ছেলে খলকুর সাথে হুট করে নুসরাতের বিয়ে ঠিক হয়ে যায়। নুসরাত তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তো। বিয়ে হয়ে যাওয়ার পর নুসরাতের পড়াশোনা সব বন্ধ হয়ে যায়। বিয়ের পর জানতে পারে খলকুরের আর একটা স্ত্রী আছে। সে রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে। খলকুর রোজ রাতে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি এসে নুসরাতকে অকথ্য নির্যাতন করত, গায়ে হাত তুলত। একদিন কথা কাটাকাটি জেদ ধরে রড একটা আগুনে গরম করে নুসরাতের পিঠে এনে ছ্যাঁক দেয় খলকু। নুসরাতের শাড়ির ব্লাউজ গরমে ঝলসে যায়, পিঠে কয়েক জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয়। আজও নুসরাতের পিঠে সেই গরম রডে ছ্যাঁকের দাগ যায়নি। এরপর মাস 4 চলার পর নুসরাতকে তার বাবা ফিরিয়ে নিয়ে আসেন। নুসরাতের ডিভোর্স হয়ে যায় খলকুর সাথে। এর মধ্যে নুসরাত প্রেগনেন্ট হয়ে যায়। নুসরাতের বাবা নুসরাতকে ঢাকায় নিয়ে এসে অ্যাবর্শন করিয়ে নিয়ে যান। নুসরাত আবার কলেজে ভর্তি হয়। 2 বছর পর যখন এইচএসসির ফল বের হয়, তখন নুসরাত জিপিএ 5 পায়। স্বপ্নের বীজ আবার দেখতে শুরু করে নুসরাত। পেছনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে প্রাণপণ চেষ্টা করতে থাকে ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য। শেষ তক সে চান্সও পেয়ে যায়। অ্যাডমিশনের চান্স পেয়ে নুসরাত সবাইকে দেখিয়ে দিল সে চাইলে সব পারে। ঢাকায় চলে আসলো নুসরাত। এদিকে অ্যাডমিশন, ঢাকা আসা যাওয়া সব কিছুর জন্য নুসরাতের একসাথে বেশ খানিকটা টাকার প্রয়োজন হয়। ঢাকায় আসবে কি আসবো না এটা নিয়েও সংশয় কাজ করে তার মধ্যে। নুসরাতের মা নুসরাতের বাবাকে বললেন, মাইয়ার বিয়া যখন একটা হয়েছে তখন আর সহজে বিয়া দেওয়ান যাইব না। এখন খায়নি গিয়া যদি পইরা নিজের পায়ে খাড়াইতে পারে তয় মন্দ না। নুসরাতের বাবাও নুসরাতের মায়ের কথায় সায় দিলেন। নুসরাতের ঢাকা আসার ব্যবস্থা করা হলো। সুদের টাকা তুললেন নুসরাতের বাবা। মেয়ের হাতে 1015 টাকা ধরিয়ে দিয়ে সেদিন কান্না করতে করতে বলেছিলেন, মাইয়া আমার বড় হইব এই স্বপ্ন দেখি। গ্রামের লোকজন কম কথা কইব না এজন্য আমারে। তুই যদি কিছু না করতে পারিস তাইলে এই অবাগা ব্যাপারে তোর মুখ দেখাস না কোনোদিন। এখন নুসরাতের বারবার বাবার সেই কথাটা মনে হয়। ঢাকায় এসেছিল পড়াশুনো করার জন্য। নতুন একটা স্বপ্ন দেখতে শুরু করেছিল আসিফকে নিয়ে। বাবার সুদের টাকাও পরিশোধ করেছিল নুসরাত। টিউশনি টাকা বাঁচিয়ে মাসে মাসে 3-4 হাজার টাকা বাড়িতেও দিত সে। স্বপ্ন দেখত আসিফের সাথে তার সংসার হবে। আসিফ তাকে নতুন পৃথিবী দিবে। কম বয়সে তার জীবনে ঘটে যাওয়া অঘটনটা মুছে যাবে চিরতরে। কিন্তু না, তার কোনো কিছুই হবার নয়। ওঠ, আজকে চলে যা, কাজ শেষ। আসিফের কথায় সম্মতি জ্ঞান ফিরে পেল নুসরাত। আসিফ বলল,
আর আমি যখন বলবো তখন চলে আসিস, নইলে সব শেষ করে দিব তোর। নুসরাত কোনো জবাব দিল না। বিছানা থেকে উঠে নিজের কাপড় পরল, তারপর চলে আসার জন্য উঠে দাঁড়ালো। আশি পিছন থেকে হ্যাচকা টান মেরে নুসরাতকে ধরে বলল, তুই তো আজ পাক্কা খেলোয়াড় হয়ে গেছিলি রে। উফ। নুসরাতের চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। অবলীলায় দাঁড়িয়ে থাকা এক নরদানবকে সে তার চোখ দিয়ে প্রত্যক্ষ করছিল। অন্যদিকে আজ অবন্তীর বিয়ে। বারবার পুরনো সেই স্মৃতি ভুলতে গিয়েও ভুলতে পারছে না অবন্তী। নিজের স্বপ্নের দেশে হাতছানি দিচ্ছে প্রতিনিয়ত। 2 বছরের প্রেম তার শেষ হলো বিশ্বাসঘাতকতা আর প্রতারণা দিয়ে। সন্ধ্যার আগে আগে অবন্তী রেশমি পার্লারে রওনা হলো। কনভারসেশন হলে সবার চোখ অবন্তীর উপর থেকে যেন সরছেই না। লাল কাতান শাড়ির উপর উপচে পড়া রূপ আর স্বর্ণের ঝলমল গয়নায় অবন্তীকে মনে হচ্ছে কোনো রানীর বেশ ধরে আছে। ইভেন্ট ফটোগ্রাফির লোকজনেরা নানান কসরতে ফটো তুলছে। তাদের কথায় এই পোজ সেই পোজে ছবি তুলছে অবন্তী। মুখে হাসি না এনেও ফটোগ্রাফারের কথায় কিভাবে যেন হাসির পোজে ছবি তোলা হয়ে গেল। অবন্তীর বিদায় হতে হতে রাত 10টা। পেছনে সবাইকে কাঁদিয়ে অবন্তী তার স্বামীর গৃহে যাত্রা করল। একটা অভিমানের পৃথিবী। ভালোবাসার মানুষজন হারিয়ে মিথ্যার ছলনাকে পেছনে ফেলে অবন্তীর নবজীবন শুরু হলো। পরের দিন অবন্তীর ওয়ালিমা ছিল। ওয়ালিমার দিন রেশমি অবন্তীর কানে কানে জিজ্ঞেস করেছিল, কি রে রাফি, মানুষটা কেমন? সেদিন অবন্তী বলেছিল, যাকে ভালোবাসতাম তাকে 2 বছরেও চিনতে পারলাম না, আর একজন অচেনা অপরিচিত লোককে আমি একদিনেই চিনে ফেলবো। অবন্তীর কথায় রেশমি শকড হয়ে যায়। রেশমি এই প্রথম অবন্তীর বিয়ের পর জানতে পারে যে অবন্তীর রিলেশন ছিল। এর আগে অবন্তীর রিলেশনের কথা তারা কেউ ঘুণাক্ষরও টের পায়নি। তাহলে এতদিন অবন্তীর এই অভিমান, বিয়েতে রাজি না হওয়া, তারপর হুট করে বিয়ের সম্মতি দিয়ে দেওয়া, এর পিছনে কি অবন্তীর রিলেশন কোনোভাবে জড়িত? রেশমি অবন্তীকে ড্রেসিং রুমে নিয়ে গেল। রেশমি অবন্তীকে বলল, যা হওয়ার হয়ে গিয়েছে। ছেলেটা কে, কি করে, আমার কিছুই জানার দরকার নেই। তোদের কি কি হয়েছে তাও আমি জানি না। শুধু এইটুকু, এই খবরটা যাতে আর কারো কানে না যায়, এই আমি শুনছি ব্যাস। আর তুই জানিস, আর কেউ যাতে কোনোদিনও জানতে না পারে, বুঝেছিস? অবন্তী রেশমিকে জড়িয়ে কান্না শুরু করে দেয়। রেশমি অবন্তীর চোখের জল মুছে দিয়ে বলে, কান্না না, আজকে মেকআপ নষ্ট হয়ে গেলে ফটো আসবে না সুন্দর হয়ে। নতুন জীবনে শুরু হয়েছে মাত্র, দেখিস তুই অনেক সুখী হবি, আর আমার মুখটার মানও রাখবি, দেখিস অবন্তী। অবন্তী বিয়ে ওয়ালিমা শেষ হলো। ওয়ালিমার পরের দিন অবন্তীর দিরাগমন। অবন্তীর জামাই রাফি দেশে আর মাত্র 5 দিন থাকবে। এরপর তারা সবাই চলে যাবে। অবন্তী তখন তার বাবা মার সাথেই থাকবে। দিরাগমনে এক গাড়ি ভর্তি অবন্তীর জামাই বাড়ির লোকেরা বেড়াতে এলো। অবন্তী সেদিন রানী গোলাপি রঙের কাতান শাড়ি পরেছিল। সাদা রঙের উপর রানী গোলাপি রঙের শাড়ি পরায় অবন্তীকে পরীর মতো লাগছিল। দুপুরের খাবার খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। অবন্তী তার বাবার রুমে গেল, গিয়ে মায়ের কাছে বসে গল্প করছিল শ্বশুরবাড়ির কথা। শাশুড়ি যে অবন্তীকে খুবই স্নেহ করেন সেই কথাও বলল। অবন্তী তার গলার চেইন মাকে দেখিয়ে বলল এটা তার নন্দাই উপহার দিয়েছে। হঠাৎ খাটের উপর থাকা খবরের কাগজে অবন্তীর চোখ পড়ল। পেপারের প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা শিরোনাম, আত্মহত্যা করল ভার্সিটির ছাত্রী। আর সেখানে নুসরাতের একটি ফটো অ্যাড করা। নুসরাত সুসাইড করেছে। অবন্তী কাঁপা কাঁপা হাতে পত্রিকা হাতে নিল। চোখ ঝাপসা হয়ে আসলো অবন্তীর। এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। অবন্তীর মা বললেন, কি হলো, পত্রিকায় কি দেখেছে সেভাবে? অবন্তী নিশ্চুপ, কোনো জবাব দিল না। কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকলো। সাহস পেল না পাশ কাটিয়ে ভিতরের নিউজটা পড়ার। কিছুক্ষণ এভাবেই স্থির থাকলো অবন্তী। রেশমি রুমে আসলো, অবন্তীকে বলল, এখানে একা একা বসে থেকে কি করছিস? ড্রয়িং রুমে আয়, সবাই বসে গল্প করছি। মা, তুমি কি চা রান্না করে দিতে পারবে? আমি তাদের সাথে গল্প করছি বসে। অবন্তীর মা রেশমিকে বলল, আচ্ছা মা, চিড়ের লাড্ডু রেখেছিলে না, ওইগুলো বের করে দিও তো, তারা খাবে বলেছে। আচ্ছা তুই যা, আমি চা করে দিচ্ছি। অবন্তী বলল। তোমরা যাও, আমি ওয়াশরুম থেকে আসছি।
অবন্তীর মা চা বানাতে রান্নাঘরে চলে গেলেন, আর রেশমি অবন্তীর স্বামীর বাড়ির লোকজনদের সাথে গল্প করার জন্য ড্রয়িং রুমে চলে গেল। কাপা কাপা হাতে অবন্তী পত্রিকাটা হাতে নিল। নুসরাতের মায়াভরা চোখ দেখে অবন্তী শিউরে উঠল। শুরু করলো ভিতরের নিউজটা পড়া, যেখানে লেখা, গতকাল সন্ধ্যায় ভার্সিটি 3rd ইয়ারের ছাত্রী নুসরাতের বাসার ভিতর থেকে লাশ উদ্ধার করে আলীনগর পুলিশ। পুলিশ জানায় নুসরাত তার এক আত্মীয়ের বাসায় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। রুমের ফ্যানের সাথে সুতি ওড়না জড়িয়ে ফাঁস লাগায় সে। প্রথমে পুলিশ এটাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করলেও এখন এটা নিশ্চিত যে এইটা কোনো হত্যাকাণ্ড নয়। পুলিশ নুসরাতের বাবা মার সাথে যোগাযোগ করলে শুধু কান্না ছাড়া আর তেমন কিছু জানতে পারেনি। পুলিশি তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ভার্সিটি পড়ুয়া নুসরাতের ক্লাস 10-এ থাকতেই একটা বিয়ে হয়ে যায় এবং কিছুদিন পর ডিভোর্সও হয়ে যায়। এই প্রথম পড়ে অবন্তী থমকে যায়। এই পর্যন্ত পড়ে অবন্তী থমকে যায়। নুসরাতের আগেও একটা বিয়ে হয়েছিল জেনে নুসরাত ভরকে যায় খানিকটা। নিজের মনেই নিজেকে প্রশ্ন করতে থাকে, একটা মেয়ে কতটুকু মানসিক ডিপ্রেশন হলে এরকম একটা কাজ করতে পারে। অবন্তী নিউজটা পড়ছে আর চোখ দিয়ে কান্না ঝরছে। পুলিশ জানায় নুসরাত যে সুইসাইড করেছে এটা নিশ্চিত হয়েছে নুসরাতের পড়ার টেবিলে রাখা নুসরাতের সুইসাইড নোট দেখে। সুইসাইড নোটে লেখা,